যাচ্ছি। পুরো পাটায়া শহর এখান থেকে দেখা যাচ্ছে। নমস্তে বন্ধুরা, আজ আমি যাব পাটায়া থেকে কোরাল আইল্যান্ড। 500 থাই বাট খরচে থাকছে হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ, পাটায়া থেকে কোরাল আইল্যান্ড ঘুরিয়ে নিয়ে আসা, ট্যুর কমপ্লিট হলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ। এই প্যাকেজে থাকছে না ওয়াটার অ্যাক্টিভিটিজের খরচ, ওটা ওখানে গিয়ে আমাদের করতে হবে। এটাই হবে আমার পাটায়া ট্যুরের শেষ ভিডিও। কালকে আমি বাড়ি ফিরবো, তো চলো ভিডিওটা শুরু করি। Number 14, show me your hand please. Number 14. এই যে এখান থেকেই হয়তো আমাদের বোট ছাড়বে। Number 39. এই যে বন্ধুরা, এটাই আমাদের বোট, যে বোটে করে আমরা যাব। ভেতরে লাইফ জ্যাকেট আছে, এগুলো পরেই বসতে হবে, সেটা বলে দিয়েছে। গরম তো প্রচন্ড লাগছে, এত রোদ, তার উপরে আবার এই জ্যাকেট পরেছি, মাথায় টুপি। Sir, sit down please. We are 4 members also. Em mời mang bằng đi. We have three stop station. This is the first station. বন্ধুরা এসে গেছি, আজকে আমাদের প্রথম স্টপেজ। এখানে এখন নামতে হবে, এখান থেকে প্যারাসিলিং হবে। তো লাইফ জ্যাকেট খুলে রাখতে বললো, খুলে রেখে দিয়েছি। বাপরে, বোট একবার এদিক ওদিক হচ্ছে, এত স্পিডে এলো। এই জায়গা থেকে এখনো পাটায়া শহর দেখা যাচ্ছে। এই যে এখানে আমাদের বসতে বললো, যারা আমরা একসাথে এসছি বোটে। सेकंड स्टॉप अंडर सी वॉक, उसके बाद जाएंगे फाइनल स्टॉप कोरल आइलैंड बीच टूर है। इधर कुछ समय बिताएंगे, उसके बाद रिटर्न पटियाला आएंगे, इंडियन रेस्टोरेंट में लंच कराएंगे, तब आपको होटल पे ड्रॉप करेंगे। ओके বন্ধুরা, এখানে এসে তোমাদের একসাথে বসিয়ে বোঝানো হবে যে এখানে কি কি করা যায় আর কোনটা করলে কত টাকা পড়বে। 900, 500, 1600, এখানে টোটাল 4টে অ্যাক্টিভিটিস আছে। সব যদি করো তাহলে 2500 থাই ভাটে হয়ে যাবে। ইন্ডিয়ান রুপিতে আমি সেটা লিখে দিচ্ছি। এই যে সবাই এখানে টিকিট করছে। এই যে এখানে প্যারাসিলিং হচ্ছে, সবাই লাইন দাঁড়িয়েছে একে একে। আমি একেবারে কম্বো প্যাকেজ করে নিয়েছি, যে কটা আছে 2500 থাই ভাটে সব করাবে। এগুলো হচ্ছে টিকিট, বানানা অ্যান্ড জেট স্কি, এটা আন্ডার সি ওয়াক, আর এটা হচ্ছে এখন প্যারাসিলিং এর। তো চলো, টিকিট নিয়ে এরকম হাতে আবার লিখে দিল, এই হাতেও লেখা রয়েছে, আবার এই হাতেও লেখা রয়েছে। দেখো সবাই নামছে আর উঠছে, এরকম অনেক জায়গা রয়েছে, ওদিকেও রয়েছে। আবারও অনেক দিন পর আমি এই প্যারাসিলিং করছি। আন্দামানে করেছিলাম, আর এই পাটায়াতে এসে করছি। একটা কথা, যারা কিছু করবে না তারা কি করবে এখানে এসে? তাদের একটাই কাজ, এখানে বসে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। যখন সবার হবে তখন আবার এখান থেকে রওনা দিতে হবে। এরপরে আরও এক জায়গায় দাঁড়াবে, সেখানে আন্ডার সি ওয়াকিং হবে, তারপর আইল্যান্ডে নিয়ে যাবে। দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করবে এখানে এসে। এই উড়িয়ে দিল। সত্যি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। যারা আসবে তারা অবশ্যই চেষ্টা করবে করার। অনেক তাড়াতাড়ি সবকিছু করতে হবে। এই যে আমি টেক অফের জন্য রেডি হচ্ছি। হাতে ক্যামেরা রয়েছে, বলেই দিয়েছে যদি পড়ে যায়। ওকে, 1 2 3 running. হ্যাঁ, 1 2 running. Free hand. এখন বন্ধুরা আমি পাটায়ার আকাশে, পুরো পাটায়া শহর এখান থেকে দেখা যাচ্ছে। এই যে আবার ল্যান্ডিং করব এক্ষুনি। নামার সময় তো ভয়টা লাগছে আমার, কি করে যে নামাবে কত উঁচুতে। দারুণ বন্ধুরা, দারুণ। যদি এরকম পাটায়ার আকাশে উঠতে চাও অবশ্যই এই প্যারাসিলিং করো। বাপরে, I take off for you. Okay. হ্যাঁ, দারুণ ছিল, দারুণ।
এই যে জায়গা বন্ধুরা, মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, মানে জামা কাপড়, খাবার কিছু যদি খেতে চাও সেটাও রয়েছে, ড্রিঙ্ক সেটাও রয়েছে। তো সময় কেটে যাবে, যারা কিছুই করবে না তারা এখানে বসে ওয়েট করতে পারো। অনেকেই এগুলো করছে না, তারা এখানে বসে আছে, এখান থেকে বেশ সুন্দর দৃশ্য দেখছে। বন্ধুরা এখানে যা করার করে নিয়েছি, এবার যাব নেক্সট ডেস্টিনেশন আন্ডার সি ওয়াকিং। এই যে আবারও একে একে সবাই বোটে উঠছে, ভালোই গরম। Remove your jacket, everybody. এসে গেছি বন্ধুরা কোল্যান্ড আইল্যান্ড। এখানে আমরা করব আন্ডার ওয়াটার সি ওয়াকিং। যারা আন্ডার ওয়াটার ওয়াকিং করবে না তারা এখানে বসবে, সেটাই বললো। এখানে এসে এরকম বাকেট দিচ্ছে, এর মধ্যে সব জামা কাপড় খুলে রেখে যেতে হবে। বন্ধুরা ক্যামেরা নিয়ে যেতে পারবো না, ক্যামেরা নেই তো বন্ধুরা এখানে বলছে ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তো এখন জমা করতে হবে। বলছে আমরা এই ফটো ভিডিও তুলে দেবো, ক্যামেরা করতে দেবে না। তো এই যে এখানে রেখে যাচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, দারুণ ছিল। কিন্তু আন্দামানে যতটা পরিষ্কার জল ছিল, ভেতরে তেমন পরিষ্কার ছিল না, ঘোলা ঘোলা ছিল। আমি তো ক্যামেরা নিয়ে যেতে পারিনি, ভিডিও ফটো দেওয়া হবে এখান থেকে, সেটা তোমাদের দেখাবো। আর একটা কথা, জলের ভেতরে রাস্তা করা রয়েছে রডের মতন, সেটা ধরে ধরে যেতে হয়। খুব অল্প সময় এটা হয়, তার মধ্যেই তোমাদের ছবি তোলা, ভিডিও করা সব করতে হবে। জল থেকে উঠবে আর জল দেওয়া হবে খাওয়ার জন্য। এসে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এখানে 1 ঘন্টা সময় দিয়েছে, এখন 1টা বাজে। 2টোর মধ্যে আবার ব্যাক করতে হবে। এখানে বানানা রাইড, জেট স্কি এগুলো এখানে হচ্ছে। এই জল দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে। দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। পাটায়া থেকে এই বিচের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। অনেক অল্প সময়ের মধ্যেই এখানে পৌঁছে যাওয়া যায় যদি ডাইরেক্ট আসে। চারিপাশটাই পাহাড়ের মতন, মাঝখানে এই সুন্দর সি বিচ। একটা বোটে যারা যারা আসবে তাদের সাথে থাকার চেষ্টা করবে, না হলে হারিয়ে গেলে একটু অসুবিধা হয়। দেখো এখানে সুন্দর বসার জায়গা আছে, এখানে বসে সবাই ড্রিঙ্ক করছে। 1 2 One jet ski and banana. তো বন্ধুরা এখানে টিকিট দিয়ে দিয়েছি, আর এই যে এটা পরিয়ে দিয়েছে। এই লাইফ জ্যাকেট একদমই ভেজা আর একদম বালি বালি। বন্ধুরা বেশ ভালোই লাগছে অন্য একটা দেশে এসে, আর সত্যি ভালো একটা এক্সপিরিয়েন্স। এখন দেখা যাক এই বানানা রাইড আর জেট স্কি কেমন লাগে। ইয়েলো জ্যাকেট পরে আছি, আর আমরা যে গ্রুপ আছি সবাই ইয়েলো জ্যাকেটই পরে আছে, সেই অনুযায়ী যাচ্ছি। এই যে এখানে সব ইয়েলো জ্যাকেট, এখানেই হবে। এটা বানানা রাইড আর জেট স্কি, এটা চালিয়ে দারুণ মজা হবে। দেখো জলের মধ্যেও লাইনে দাঁড়াতে হচ্ছে। যা যা অ্যাক্টিভিটি করবে সব অ্যাক্টিভিটির ছবি ভিডিও তোলা হবে। উঠে বসলাম। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যান্ড দেয়ার না। এটা তো আমি চালাচ্ছি না, পেছনে দাদা চালাচ্ছে। ও উঁচু উঁচু সব ঢেউ। ওকে 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 ওকে। আমি বন্ধুরা এখন চালাচ্ছি, এই প্রথমবার। এটার কোনো ব্রেক নেই, তো ওই জন্য বলছি একটু ধীরে সুস্থে চালাতে। ওকে না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো বেশ ভালোই ছিল, দারুণ ছিল। এই প্রথমবার এটা চালিয়ে দেখলাম, দারুণ ব্যাপার আমার কাছে। থ্যাংক ইউ। ইয়ো নমস্তে নমস্তে। তো বন্ধুরা এখন আমি করব বানানা রাইড। এটা হয়ে গেছে, আর একটা যে ব্যান্ড খুলে দিয়েছে, এখন একটা আছে
ব্যানানা রাইড হবে, এটাও খুলে দেবে। চলো করা যাক। ম্যাক্সিমাম 3 জন এখানে বসতে পারবে। লাইনে দাঁড়িয়ে আছি, এক্ষুনি আসবে। এই যে এটা যাচ্ছে, এটা আবার আসবে, তারপর আমরা যাব। দাদার হাতে পুরো একদম ব্যান্ড হয়ে গেছে। কেউ আসছে যখন ব্যান্ডটা খুলে হাতে পরে দিচ্ছে। তো বন্ধুরা বসে পড়েছি। You want dip? No dip? Smile, smile. YouTuber. Ôi. Bye. Đâu rồi nha. Ba đi, hát chú đây đi. এটাই বন্ধুরা বানানা রাইড। কেমন লাগছে বলো? Very nice, wonderful experience. ওকে ভেরি গুড, ভেরি গুড এক্সপিরিয়েন্স, নাইস। এই দাদাই ক্যামেরা করছিল, থ্যাংক ইউ। Thailand very happy. ঘড়িতে সময় 2:44, এসে গেছি আবারও সেই জায়গায় যে জায়গা থেকে সবাই এক হয়ে গেছিলাম। এখন দেখি কোথায় নিয়ে যায় লাঞ্চ করানোর জন্য, তারপর আমাদের হোটেলে দিয়ে আসবে। এটাই হচ্ছে প্যাকেজ, হাফ বেলার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে ওকে, দাদা বলছে এখানে আমাদের ছবি রয়েছে, চেক করতে। এই যে পেয়ে গেছে আমার ছবি, 100 বাদ। আমি ভাবছিলাম এগুলো হয়তো ফ্রিতে দেবে, বলছে এখন 100 বাদ। এটাও আমার ছবি, তেমন ভালো ওঠেনি। তো আমি কোনো ছবি নিচ্ছি না আমার, কারণ 100 থাই ভাট করে দিতে হবে প্রত্যেকটা ছবিতে। ওকে 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 459। এই যে গাড়ি করে এসেছিলাম মনে হয় সকালে। ছবিগুলো যদি ভালো তুলতো আমি নিতাম, কিন্তু একটা ছবিও ভালো ওঠেনি, কালো কালো এসছে। এরা এত তাড়াতাড়ি তোলে, জাস্ট ট্যাক করে তুলে দেয়। এখন আমাদের নিয়ে যাবে রেস্টুরেন্টে, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। চলো যাওয়া যাক। টাটা পাটায়া সিটি। এই যে পেছনে এটাই রেস্টুরেন্ট, যার ভেতরে খাওয়া দাওয়া করবো। অনেক বড় জায়গা। ওকে ওকে ওকে, যা যা ছবি ভিডিও হয়েছে সেগুলো এই যে কিউআর কোড দিয়েছে, এটাকে স্ক্যান করে আমরা পেয়ে যাব। দেখো এখানে লেখা রয়েছে কিভাবে আমরা ছবি পাবো। এখানে রেখে দিলাম ব্যাগ। এখান থেকে এবার আমি খাবার তুলে নেব। দেখে যা ভালো লাগছে, তো চলো ঝটপট সব কিছু নিয়ে নিই। এই যে এখানে প্লেট রয়েছে, স্টিম রাইস, ডাল, আলু জিরা জমিয়ে খাওয়া হবে আজকে। ও এদিকে পায়েস আছে, এটা হচ্ছে স্যালাড, তাওয়া রুটি। এখানে রাখা হয়েছে চিকেন মশলা। যা নেওয়ার নিয়ে নিয়েছি, খাই। দারুণ খিদে পেয়েছে। আহা হা, ডাল আর ভাত, সব দিক থেকে সবই ঠিক ছিল। তোমরা অবশ্যই এইভাবে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। পাটায়াতে আজকে আমার শেষ সন্ধ্যা। এখন আমি যাচ্ছি পাটায়া নাইট বাজার, যেখানে শুনেছি অনেক সস্তায় সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। আজকে কিছু কেনাকাটা করব, তারপর হোটেলে ফিরবো। বন্ধুরা এই যে টি শার্ট, এটা আমার বেশ ভালো লাগছে। দেখো হেভি লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। হাউ মাচ? 450। টু মাচ এক্সপেন্সিভ না? Too much expensive. সাম ডিসকাউন্ট? 400। Very good. 150.
150 না, এটা বলছে 450 ভাত, থাই ভাত, অনেক বেশি বলছে। আমি 150 বললাম, দেখি কম করে কিনা। 350, এটা 350 বলছে। এটা একটু বেশি বড় বড় হয়ে গেছে, এটা এক্সেল, এল বলছে অ্যাভেলেবেল নেই। এটাও বেশ ভালোই লাগছে, দেখি এটা নিয়ে নেব। এটা ঠিক আছে। বন্ধুরা এসে আরও একটা দোকানে, এখানে দেখো খতরনাক খতরনাক সব টি শার্টের ওপরে প্রিন্ট, দারুণ দারুণ। এই যে দেখছো, এটা হচ্ছে রেডিয়াম, অন্ধকারে গেলে পর তখন লাইট জ্বলবে। এই দোকানটা পুরোপুরি ছাপরিদের জন্য, যারা ছাপরি হতে চাও তারা এখানে আসতে পারো, সব কালেকশন আছে। বন্ধুরা ঘড়িতে সময় 9:20, বেরিয়ে পড়ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এই পাটায়া থেকে। আজকেই শেষ দিন। বন্ধুরা এসে গেছি নর্থ বাস টার্মিনাল। এই জায়গা থেকে তোমরা বাস পাবে ডংমিয়ং এয়ারপোর্ট যাওয়ার জন্য। আমি এখন টিকিট করব, টিকিট করে সোজা। $140 ভাত পড়বে এই পাটায়া থেকে ডংমিয়ং এয়ারপোর্ট যাওয়ার জন্য। টিকিট করে নিয়েছি, আমাদের পালা আসলে পর ডাকা হবে। বাস এখনো আসেনি, আমরা যে বাসে যাব। দিনগুলো মনে পড়বে, খুব ভালো কাটিয়েছি, আবারও আসবো। পরের বার আসলে যা যা মিস করেছি সেগুলো আবার ঘুরে দেখব। টাটা থাইল্যান্ড, আবার আসবো। কটা দিন সত্যি খুবই ভালো কেটেছে।